আমরা আশা করি মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এই সন্ত্রাসী যে গ্রুপগুলো এদের তৎপরতা আমরা জিরো একদম বন্ধ করে দেব। এখানে যত বড় কিলার হোক, যত বড় অপরাধী হোক, সন্ত্রাসী হোক, মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি ছিনতাইকারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে, এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে। এবং এইটার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার অ্যাডভান্স টিম দিয়ে সে সামনের রাস্তাটাকে আটকে দেয়, আটকে একটা ব্লকেট তৈরি করে পিছনে সে নিজে এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে টার্গেটের উপরে দিনে দুপুরে রাস্তায় কুপিয়ে হত্যা করে অথবা ছিনতাই করে। এটা তার একটা মডাস অপারেন্ডি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপ এর যে লিডার আনোয়ার মোহাম্মদপুর আদাবর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক খুন, হত্যা চেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুজু করা হয়। বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে মারামারি, খুন খারাপি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার যে একটা অশুভ প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন নিউজে করেছেন। বিগত সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাঁড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা স্যুপ হিসাবে এটা সে পান করবে, এভাবে সে ঘোষণা দেয়। এবং সেই কবজিকাটা আনোয়ার, এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজিকাটা আনোয়ার। এই বিষয়গুলো সুশীল সমাজকে এবং আমরা যারা সমাজবদ্ধ আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। আমরা এরপর থেকেই এই কবজিকাটা আনোয়ার এই গ্রুপের প্রধান আনোয়ারের পিছনে আমরা মনোনিবেশ করি। আমরা গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই। এই আনোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, তার কোনো মোবাইল নেই, সাথে কখনো সে মোবাইল রাখে না। আমরা এযাবৎ প্রায় 200 শতাধিকের অধিক মোবাইল নাম্বার পার্সিউ করেছি। ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে আমরা চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসে, বাট আমরা পারিনি। পরে আমরা তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি। এই পদ্ধতিতে আমরা সফল হই। আমরা আটকের পরে আনোয়ারকে জিজ্ঞাসাবাদে সে জানায় 2005 সালে সে ভাগেরহাট জেলা হতে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত। পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে, হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন চাকরি করে, দীর্ঘদিন পেশায় থাকে। এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতে খড়ি। সেই ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি, মারামারি, এটার মাধ্যমেই সে এই অপরাধ জগতে সে নাম লেখায়। 2024 সালের, এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে আজকে এই পর্যায়ে চলে আসে। তার এরিয়া হলো সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরেই সে তার কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরের শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে। এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। আমাদের একটা শর্ট ভিডিও আছে, সেখানে সে নিজেই স্বীকার করেছে যে আমি 3টা কবজি আমি নিজে কেটেছি, বাট আমরা জানি সে যাবৎ 7 থেকে 8টা কবজি কেটেছে, 7 থেকে 8 জনের কবজি কেটেছে। এছাড়াও
সে প্রাথমিকভাবে আমরা বলতে পারি সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে সে এই অপকর্মগুলো অপরাধ করে। এমনকি তার একটা মডাস অপারেন্ডি হলো তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে। এবং এইটার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার অ্যাডভান্স টিম দিয়ে সে সামনের রাস্তাটাকে আটকে একটা ব্লকেট তৈরি করে পিছনে সে নিজে এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে টার্গেটের উপরে দিনে দুপুরে রাস্তায় কুপিয়ে হত্যা করে অথবা ছিনতাই করে। এটা তার একটা মডাস অপারেন্ডি। সহযোগীদের আমরা ইতিমধ্যে ধরেছি, যেমন তার ব্যাকআপে হলো অ্যালেক্স বাবু, আপনার নাম শুনেছেন। এছাড়া তার বিভিন্ন মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে সে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম, চাঁদাবাজি, খুন, ছিনতাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরের ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে। এমনও দেখা গেছে কিশোর গ্যাংয়ের যে লোকটার হাতে সামুরাই, এই সামুরাইয়ের যে দৈর্ঘ্য, সামুরাইটা সে জাগাতে পারছে না, বাট এটা দিয়ে সে কোপাচ্ছে। কিশোর গ্যাংকে সে এভাবে ব্যবহার করতো এবং আপনার একটা ভিডিও দেখেছেন সে প্রশিক্ষণ দিত, মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট 12-13 বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে, এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, জোরে দাও, ডানে কোপ দাও, বামে কোপ দাও, এভাবে। এই ভিডিওটা আপনার ইউটিউবে আসছে, আপনারাই করেছেন, পাওয়া গেছে। যেমন সেক্রেটারিকে তার যে সেক্টর ওয়াইজ তার অনুসারী হলো, তার সহযোগী হলো মাসুম, ইউনুস, রাফাত, হাসান, তুষার, রিফাত, টোকাই মাসুদ, এরকম আরও অনেক আছে। সেক্রেটারি এরিয়াতে প্রায় 16-17 জন যারা অপরাধ করে তার অনুসারী এবং তারা অপরাধ লব্ধ টাকা তাকে দেয়। নবোদয় হাউজিং এরিয়া প্রায় 50 জন এবং এখানে 3টা কিশোর গ্যাং সে পরিচালনা করে। একইভাবে নবীনগর চন্দ্রিমা হাউজিংয়ে তার সদস্য প্রায় 60 জন। ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা, এখানে তার সুপারভাইজার আছে 5 জন। আমি সঙ্গত কারণে নাম বলছি না, কারণ আমাদের টার্গেট আছে আমরা সবাইকে, গ্রুপ এবং তার অনুসারী, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। রায়ের বাজারে আছে প্রায় 50 জন। কৃষি মার্কেট, কাটাসুর, ঘাটারচর এবং বোটঘাট, প্রতিটা জায়গায় তার অনুসারী এবং তার গ্যাং সদস্যরা রয়েছে। এরা মাদক থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই সব ধরনের অপকর্ম করে থাকে। তো মোটামুটি আমরা তার আপন ভাগ্নে বেলাল, তাকে আমরা ধরেছি। আমি গত 1.5 মাসে, আমরা এখানে আসার পরে 1.5 মাসে আমরা 183 জন ছিনতাইকারী ধরেছি এবং 183 জনকে আমরা আইনের আওতায় বিভিন্ন মামলায় আমরা দিয়েছি, তার বিভিন্ন মামলায় জেল হাজতে আছে। তো পাশাপাশি আমরা প্রায় 25টার উপরেই আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি, 25+ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি এবং দেশীয় অস্ত্র তো আছে, এগুলো আমরা সংখ্যা না বলি অনেক। এবং এরা সামুরাইটাকে বেশি ব্যবহার করে। একটা সামুরাই ছবিটা আপনারা দেখে থাকবেন, এখানে সামুরাইটা নেই। সামুরাইটা আপনার চাপাতি সাইজের, একটু বড়। এটা এরা ইউজ করে। এটা সাথে নিয়ে আমরা এর আগে আসামি ধরেছি, ছিনতাইকারী ধরেছি, যারা তাদের শার্টের নিচে জিন্সের প্যান্টের পকেটে সামুরাইয়ের হাতলটা রেখে এটা এভাবে বগলের মধ্যে রেখে তারা চলাফেরা করে। দিব্যি আপনি বুঝতে পারবেন না, যখন তাদের টার্গেট সামনে আসে, যখন তারা ছিনতাই করতে চায়, 4-5 জন মিলে মুহূর্তের মধ্যে এটা বের করে এলোপাথারি কোপায়। আপনারা অনেক ভিডিও আমরা দিয়েছি, ভিডিওগুলো দেখবেন তারা কিভাবে এই সামুরাইটা ব্যবহার করে দিনে দুপুরে প্রকাশ্যে অপরাধগুলো করত। আমরা আশা করি মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এই সন্ত্রাসী যে গ্রুপগুলো, এদের তৎপরতা আমরা একদম বন্ধ করে দেব। এখানে যত বড় কিলার হোক, যত বড় অপরাধী হোক, সন্ত্রাসী হোক, মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি, ছিনতাইকারী, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। এটা আমাদের মোটো। আমি আগেও বলেছি, আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। মোহাম্মদপুরের যে সামাজিক পরিবেশ, একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যকে আমরা সুস্থ সামাজিক পরিবেশ আমরা ফিরে আনব, এটা আমাদের অঙ্গীকার।
একটা প্রবলেম হলো মোহাম্মদপুর এরিয়াতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই পাশেই হলো আপনার বুড়িগঙ্গা নদী এবং এর ওপারে হলো কামরঙ্গীর চর। এরা অফ টাইমে যেমন সন্ধ্যার পরে বা বিকেলে বা ভোর রাতে একটা মোটরসাইকেল নিয়ে 10 মিনিটে টান দিয়ে ধানমন্ডি এলাকায় আসা যায়, এসে এরা অপরাধ করে আবার মোটরসাইকেল নিয়ে টান দিয়ে চলে যায়। এবং নদীর পাড়ে কামরঙ্গীর চর ওই এলাকায় আপনারা জানেন যে নদীর পাড় সংলগ্ন ছোট ছোট বালু বোঝাই বোট থাকে, ছোট ছোট কড়াইল বস্তির মতো ছোট ছোট টিনের ঘর আছে। এই ঘরগুলো ওদের হাইডিং প্লেস, এখানে ওরা হাইড করে। তো আমরা এগুলো নজরদারিতে নিয়ে আসছি। আমরা এই যেমন কবজিকাটা আনোয়ারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এভাবে এখানে যারা অন্যান্য যারা শীর্ষ সন্ত্রাসী আছে আমরা একে একে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবো। এটা আমি একটা মেসেজ, এবং এটা আমাদের একটা অঙ্গীকার, আমরা এটা করব। কারণ এই ঢাকা সিটি কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, ঢাকা সিটিতে কোনো সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না।